বারবার আমি এই চ্যানেলওয়ালাদের মাধ্যম দিয়ে বলি, আমি খুব বড় লোকের ছেলে নয়, আমি গরিব ঘরের ছেলে। আমার বাবা পরের বাড়িতে কাজ করে আমার মতো সন্তানকে মানুষ করেছিল, গরিবী হালত ভুলে যাই না। ঈদের 3 দিন আগে আমি আমার মাকে ছুটে গিয়ে বলেছিলাম, মা আব্বাকে তো ভয় করি, আব্বার সামনে তো সবকিছু আবদার করা হয় না, তুমি তো আমার মা, আব্বাকে বলো না আমার জন্য জামা কাপড় কিনে দেবে। সেদিন মা বাবার হাতটা ধরে আড়ালে করে বলেছিল, তোমার ছেলেটা বড় আবদার করেছে, ছেলের জন্য একটু জামা কাপড় আর নতুন জুতা এনে দাও না, ঈদের দিনে পড়বে। সেদিন বাবার চোখ দুটো পানিতে ছলছল করেছিল আর বলেছিল, তুমি তো জানো আজ 2.5 মাস 3 মাস ধরে ঘরে বসে আছে, কোনো কাজ নেই, টাকা নেই, ঈদের সামান কেনার পয়সা নেই। সেদিন মা বলেছিল, তোমার ছেলে আবদার করেছে, ছেলের জন্য প্রয়োজন হলে ঋণ করো। সকালে ফজরের নামাজটা পড়ে ভোরে ভোরে, কেউ দেখতে পাবে না, কেউ জানতে পারবে না, আমার আব্বা ঋণ করতে গেছে এই ছেলেটার জন্য। সেদিন ধনির বাড়ির সামনে হাত দুটো জড়ো করে বলেছিল ধনী মানুষ, বাবু আমার ছেলের জন্য 200 টাকা দেবেন, আমার ছেলের জন্য নামি দামি একটু জামা কাপড় কিনবো, এক জোড়া জুতা কিনবো, ঈদের দিনে আমি আমার ছেলেটাকে সাজিয়ে গুছিয়ে ঈদের নামাজ পড়াতে যাবো। 200 টাকা কবে শোধ করবি? সেদিন বাবা বলেছিল, ঈদের নামাজটা পড়ে কাজ করে দেবো, ঈদের পরের দিন কাজ করে দেবো, 3 দিন কাজ করে তোমার টাকা শোধ করে দেবো। সেদিন 200 টাকা নিয়ে ঈদের সামান কেনা বাদ দিয়ে নামি দামি জামা কাপড় হয়েছে, জুতা হয়েছে, ঈদের দিনে গোসল করে নতুন পোশাকটা পরে নিয়েছিলাম। বাবা হাতটা ধরে ঈদের মাঠের দিকে নিয়ে যাচ্ছে, আব্বার হাতটা টেনে ধরে বলেছিলাম, আব্বা ও আব্বা, তুমি আমাকে নতুন জুতা কিনে দিলে, তুমি আমাকে নামি দামি পোশাকটা কিনে দিলে, আর তোমার জুতাটা ছিঁড়ে ছিঁড়ে অর্ধেকটা হয়ে গেছে, তোমার ফাটা ছিঁড়া জামাটা পরে তুমি ঈদের নামাজ পড়তে যাচ্ছ, তুমি নতুন জামা কাপড় পরবে না। সেদিন বাবা কষ্টের কথাটা গোপন রেখে মুখটা যেন হাসি মুখ করে বলেছিল, নতুন জামা কাপড়গুলো আলমারিতে ভরা আছে, কদিন পরে পরবো, আজকে আর পরবো না, আজকে আর পরবো না। হে মুসলমান, সেদিন মাকে এসে বলেছিলাম, আর মা ঝরঝর করে কেঁদেছিল। আজ মনে মনে হয়, মা তো তার নাম যে নিজে না খেয়ে খাওয়ায়, যে নিজে না পড়ে পড়ায়, ঠান্ডার মৌসুমে ছেলেকে বুকে নিয়ে গরম দেওয়ার জন্য সারা রাত পার করে দেয়। সারা রাত মা গরমের সময় ছেলে ঘুমায় না বলে বসে বসে শাড়ির আঁচল দিয়ে মাথার উপরে হাওয়া করে সারা রাত বাচ্চাকে ঘুম পাড়ায়। বাবা তো তার নাম, রাত দিন মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে তোমার মতো বাচ্চার ইচ্ছা আবদারগুলো পূরণ করে দেয়, নিজের ইচ্ছেগুলো বাপ বলে সব ত্যাগ করে দেয়। তুমি সেই বাপকে ভুলে গেছো বলো, তুমি সেই মাকে ভুলে গেছো বলো? তুমি ভুলে যেতে পারলে কুলাঙ্গার, তুমি মরে যাও না কেন? তোমার মতো সন্তান বাপ মায়ের সাথে কথা বন্ধ করে দিলে, বিবির জন্য ছেলে মেয়ের মায়ায় পড়ে তুমি তোমার বাপ মাকে আলাদা করে দিলে, তুমি তোমার বাপ মাকে পৃথক করে দিলে, তুমি তোমার বাপ মাকে ইনকামের রাস্তা 100 টাকা ইনকাম করে 10টা টাকা বাপ মায়ের হাতে দিতে পারলে না। তোমার মতো ছেলে কুলাঙ্গার সন্তান, তোমার বাপ মা ভুল করেছে তোমার মতো বাচ্চাকে পয়দা করে। যুবক নওজোয়ান ছেলেরা, আমি তোমার পায়ে হাত রেখে বলি, বাপ মায়ের দোয়া লাও, হুজুরের দোয়া নিতে এসো না, ইমাম সাহেবের দোয়া নিতে আসিও না। যার মাথার উপরে বাপ মায়ের দোয়া আছে, পৃথিবীর আর কোনো দোয়ার প্রয়োজন নাই, কোনো হুজুরের কাছে আর দোয়া নেওয়া লাগবে না। বাপ মা সন্তুষ্ট তো নবী সন্তুষ্ট, আর নবী রাজি, নবী খুশি তো আল্লাহ রাজি, আর আল্লাহ রাজি তো বান্দার জন্য জান্নাত বালাখানা আমার আল্লাহ সাজিয়ে দেবেন।